আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটি বেগুন ভাজির রেসিপি, যা খেতে ভীষণই মজার। এটি আপনি ভাত, পোলাও, খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন। চলুন তাহলে মজাদার এই বেগুন ভাজির রেসিপিটি দেখে নিই। এখানে আমি দুটি বেগুন নিয়ে নিয়েছি। বেগুন দুটি এখন স্লাইস করে কেটে নিব। একেবারে মোটা আবার একেবারে পাতলা করে না, মাঝারি সাইজ করে কেটে নিতে হবে। বেগুন দুটি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন কাটার আগে বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য। আমি মনে করি কাটার পরে বেগুনগুলো না ধোয়াই ভালো। একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বেগুনগুলো কেটেছি। বেগুনগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো একটি থালার মধ্যে তুলে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন বেগুনের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। বেগুনগুলো আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন অন্য একটি থালার মধ্যে নিয়ে নিব 2 টেবিল চামচ চাউলের গুঁড়া, 1 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো আমার হয়ে গেছে। এখন এর সাথে মেখে রাখা বেগুনের স্লাইসগুলো ভালোভাবে এপিট ওপিট গড়িয়ে নিতে হবে। সবগুলো বেগুন আমার গড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। বেগুনগুলো ভাজার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এক এক করে বেগুনের স্লাইসগুলো দিয়ে দিব। এক পিঠ হয়ে এলে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটি থালার মধ্যে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মুচমুচে মজাদার বেগুন ভাজি। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।